ভাই একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। আমার যে পেজে দিছে ওটা কি পেজ বুঝি নাই, আবার বলেন। করেছে নাকি কিছু করতে পারিনি? আমি যে পেজের লিংক দিয়েছি, আমার কি পেজ তৈরি হয়েছে? এটা কি ঠিক ছিল? আচ্ছা, আমি দেখতেছি, দেখে সবারটাই দেখবো, দেখে জানাচ্ছি আমি। আচ্ছা, তাহলে এই যে আমাদের প্রোফাইল পিকটা, নিজের প্রোফাইল পিক দিতে হবে, নিজের মানে অন্তত মুখের, যেন মানুষে চিনতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি কি করবেন, অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেসটা ভালো করে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। অনেকে দেখবেন যে হোয়াটসঅ্যাপে আপনার সাথে কমিউনিকেট করতে চাইবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, দেখবেন আপনার সেটিং এর মধ্যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইবে। ঠিক আছে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিবেন, যেটা মানে তৈরি করতে বলছি সেটা দিবেন। ইউটিউব চ্যানেল লিংক থাকলে দিতে পারেন, বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের থাকলে, বা ওয়েবসাইট থাকলে মানে দিতে পারেন। ওয়েবসাইট হয়তো নাই, এখানে ইউটিউব চ্যানেল থাকলে দিতে পারেন, বা আপনার ফেসবুকের আইডির লিঙ্কটাও দিতে পারেন। আচ্ছা, আর এখানে কি অলওয়েজ ওপেন রাখবেন নাকি মানে 24 আওয়ার্স ওপেন রাখবেন, এই জিনিসগুলো মানে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এবার আসেন কাভার। এই কাভারটা মানে খুব ভালো ডিজাইন করে মানে কাভারটা দিতে হবে আপনার। এই কাভারটাই মানে অডিয়েন্স দেখে বুঝতে পারবে যে আপনি আসলে কতটুকু আন্তরিক আপনার পেজের প্রতি, বা কতটুকু আপনি এক্সপার্ট আনএক্সপার্ট বা রুচিশীল। এই জিনিসগুলা কিন্তু এই আপনার কাভারটা দেখে মানে বুঝতে পারবে। ঠিক আছে, তো সুন্দরভাবে একটা কাভার ডিজাইন করতে হবে। ঠিক আছে, ওইটা আমরা দেখবো। এই জিনিসগুলো আগে আপনারা ওই যে নিজের অ্যাড্রেস, ইমেল, তারপরে হচ্ছে এখানে যা যা মানে ইন্ট্রো এগুলা দেওয়ার দরকার, এগুলো আপনারা সেট আপ করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, নেওয়ার পরে তারপরে কাভার কিভাবে ডিজাইন করবেন ওই জিনিসগুলো আমি দেখাবো। তারপরে হচ্ছে আমরা এরপর এটা দেখলাম। আর এই যে মনে করেন কাপড় চোপড় বা এই সেই দিবেন, এগুলো একটু ডিজাইন করে মানে দিতে হবে, যেন মানে অডিয়েন্সে মনে করেন দেখে খ্যাত খ্যাত না মনে করে। বুঝছেন, যেন মানে জিনিসটা খুব ভালোভাবে মনে করেন প্রেজেন্ট করলে দেখবেন যে পাবলিক তখন আপনার ইয়ের প্রতি মানে একটা আকৃষ্ট মানে হবে। এই যেন তেন ভাবে মনে করেন একটা জিনিস শুরু করে দিলেন, মানে তারই কিন্তু হলো না। ঠিক আছে, অবশ্যই ভালো কিছু ছবি, ভালো কিছু কালেকশনের ছবি বা আপনার আগে পেজে রাখতে হবে। একটা অডিয়েন্স যে আপনার পেজটা ফলো করবে, সে ভালো কিছু না পাইলে বা যদি দেখা মজা না পায়, ভালো না লাগে, সে কেন আপনার পেজটাকে ফলো করবে বলেন। ভালো কিছু থাকতে হবে, ভিডিও থাকতে হবে খুব সুন্দর ভাবে। এই হিজাব পরে এই যে এই আপুটা দেখেন, জাস্ট আমার একটা ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, ওর ইকো আইডিটা আমরা দেখি। এই দেখেন, এর প্রোফাইল পিকটা দেন। এই মেয়েটা মানে শালীন, শালীন না? দেখেন তো, যদিও ছবিটা মানে একটু ভুলে উঠছে, আপনি আরো সুন্দরভাবে এইভাবে বুকটা করে অন্তত পক্ষে ছবিটা দেন। আপনি যদি হিজাবি হন বা মানে পর্দাসীন হন, এইটুকু দেওয়াটা তো আমার মনে হয় যে মানে ইয়ে হবে না। আপনি তো ভাই কাজ করতেছেন, কাজ করতে গেলেও আপনাকে একটা ছবি কিন্তু দিতে হবে। হ্যাঁ, পাসপোর্টেও ছবি থাকে। তো এইটুকু যদি আপনি মনে করেন না দেন, তাহলে একটা মানুষ আপনাকে কিভাবে বিশ্বাস করবে যে আপনি আসলে মানে ফেক না অরিজিনাল একটা মানুষ। আশা করি বুঝতে পারছেন, এই বিষয়টা আর বোঝানোর দরকার নাই। তারপরে হচ্ছে আহ এটা দেখলাম, অনেক কাজ করতে হবে, অনেক কিছু করতে হবে ইথিক পেজটাতে। আচ্ছা, তারপরে কোন আপু আছে দেখি, আহ ওয়াহিদ ভাই, ওনার পেজটা দেখি। আচ্ছা, এই ভাই থাকে কাতারে। এই ভাই কাতারে থাকে, এরকম মানে কাভার পিক দিলে মোটেও হবে না। ঠিক আছে, এরকম কাভার পিক মোটেও কাম্য না। কাভার পিক দিতে হবে আপনার আম, কি ধরনের আপনি কাজ করবেন, পেজ দিয়ে কি ধরনের আপনি মানে করেন, সেটার উপরে বেসিস করে আপনাকে মানে কাভার পিকটা দিতে হবে ডিজাইন করে। ওনার 10,072 জন ফলোয়ার আছে, ভালোই। জানি না মানে অর্গানিক কিনা। ঠিক আছে, উনি কি যেন মানে রেসিপি করতেছে, এটা দেখাচ্ছে। দেখেন 51টা আপনার লাইক করছে। হ্যাঁ, তো অবশ্যই এটা অনেক ভালো। 2022, এই যে 2022 সেরা 18ই আগস্ট, অনেক আগে চলে গেছে। তারপরে কিন্তু ওনার কোনো পোস্ট নাই দেখেন।
তো এইভাবে করলে তো পেজ আগাবে না আপনি। এইভাবে পেজ, ভাই, এইভাবে পেজ আগাবে না। ঠিক আছে, নিয়মিত হতে হবে, রেগুলার থাকতে হবে। রেগুলার একটা দুইটা ভিডিও আপলোড করতে হবে, দুই একটা পোস্ট দিতে হবে। হ্যাঁ, তাহলে যে আগাবে। আর সেকেন্ডলি হচ্ছে, এই যে ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা যাবে না, তাহলে কিন্তু কপিরাইট খাবেন। মোট কথা, যেইভাবে ভিডিওটা আপনি করবেন, ঠিক সেইভাবে আপলোড করে দিবেন আপাতত। এরপরে আপনারা ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এই সেই এগুলো আমরা পরে দেখবো। মানে নন কপিরাইট কিছু মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওগুলো আপনারা সেট করতে পারবেন। তবে আপাতত এইভাবেই করেন, ডাইরেক্ট। হ্যাঁ, তো দেখবেন যে যেখানে নয়েজ কম হয়, বাসার ছাদে বা রুমের ভিতরে দরজা মেরে, ঠিক আছে, এইভাবে করেন। দেখবেন যে তাহলে মানে অনেক ভালো পাবেন, যে কম নয়েজ হবে না, কথাগুলো ভালো ক্লিয়ার হবে। আপনার মোট কথা হচ্ছে কনসেন্ট্রেশন থাকবে ভিডিও কন্টেন্টের উপরে, কত ভালো করতে পারতেছেন ভিডিও কন্টেন্টটা, সাউন্ড কোয়ালিটি কেমন বা ক্লিয়ার কিনা, হ্যাঁ, অডিয়েন্স দেখে মজা পাচ্ছে কিনা। এই যে দেখেন, ওনার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, এটা কপিরাইট খাবে। ঠিক আছে, এরকম মানে যত ভিডিও আপনার পেজে আছে সব ডিলিট করবেন। এগুলা দিলে আপনার পেজ উঠবে না, কপিরাইট খাবে, মনিটাইজেশন পাবে না, 100% শিওর। পেজ মনিটাইজেশন পাইতে হলে কপিরাইট কোনো ক্লেম থাকতে পারবেন। ঠিক আছে, তো ওনার আরেকটা জিনিস ভালো আছে, ওনার এখানে এই যে অ্যাড্রেস আছে। তো অ্যাড্রেসটা মনে করেন একদম কমপ্লিটলি এইভাবে দিয়ে দিতে হবে, যেন বুঝতে পারে যে হ্যাঁ, এই লোকটা অরিজিনাল লোক। ওনারে মানে ওনার অ্যাড্রেস আছে, ওনার সাথে দেখা করা যাবে বা কোনো ফ্রড করবে না, অডিয়েন্সকে বিশ্বস্ততা লাগাতে হবে। আচ্ছা, তারপরে ওনার সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো কাভারটা মানে ভালো হয় নাই। এটা মানে উনি এইভাবে না দিয়ে যদি উনি এই রেসিপি বা এই টাইপের কিছু করে, ওইটারও দেওয়ার অনেক সুন্দর আরো কাভার দেওয়া যাবে। আর প্রোফাইল পিকচারটা আপনারা চেষ্টা করবেন এমন একটা প্রোফাইল পিকচার দিতে যেন আপনাকে খুব সহজেই চেনা যায়। হ্যাঁ, এবং কি করা যায়, এই দেখেন পিকচারটা একদম মানে লম্বা হয়ে গেছে, এরকম না। জাস্ট আপনার পিকচারটা দিয়েই মনে করেন দেন, অথবা এমন একটা কাভার পিক দেন, ধরেন আপনি রেসিপি বা এরকম খুব আকর্ষণীয় একটা মনে করেন প্রোফাইল পিক দিতে হবে। ওকে, আর কাভার পিক আপনারা তুলতে পারেন, ধরেন এই জায়গাটা পর্যন্ত আপনি থাকবেন, এই জায়গাটা পর্যন্ত আপনি থাকবেন, 4/1 আপনি থাকবেন। আর এই পুরাটা জায়গা হবে সিনারি, বা ধরেন বাসার ছাদে বা ইয়েতে, মানে ছবিটা উঠেছেন বা কোনো সাগরে বা ইয়েতে, এক সাইডে আপনি, আরেক সাইড পুরাটা মানে দেখা যাচ্ছে মানে সিনারি, তাহলে অনেক ভালো হয়। আর প্রোফাইল পিকচারটা মোবাইলে দেখবেন, প্রোফাইল পিকচারটা এখানে উঠে থাকবে। হ্যাঁ, তখন এই যে আমার এটা দেখেন, এটা যদি কাভার দেখা যায় মোবাইলে, এখানে উঠে থাকে। হ্যাঁ, তো পুরা কাভার কিন্তু দেখা যায় না। এখন আপনার ছবি যদি এই সাইডে দেন, তাহলে এই দুইটা ছবি একটা নিচে আরেকটা পড়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু দেখা যাবে না। তো আপনার ছবিটা যেন এই সাইডে থাকে, এই হিসেবে কাভার পিকের জন্য একটা ছবি তুলবেন। ওকে, এবার আসেন, কোথায় গেলাম? আচ্ছা, তাহলে এই ভাইয়ের মানে অনেকগুলো সমস্যা আছে, এগুলো সলভ করতে হবে। আপনার কপিরাইট যত মিউজিক অ্যাড করে ভিডিও কন্টেন্ট আপলোড করছেন সব ডিলিট করতে হবে। আর পেজ প্রমোশন করতে হবে, ভিডিও কন্টিনিউ অন্তত 30টা ভিডিও তৈরি করতে হবে। 30টা, এখনো হয়তো বলতে পারেন আমি কি নিয়ে দিয়ে এতগুলো ভিডিও তৈরি। আপনি চিন্তা করে দেখবেন যে আপনি কি নিয়ে সবচেয়ে ভালো মানে বুঝেন, কোন বিষয়টা সম্পর্কে, খেলাধুলা, গান বাজনা, তারপরে ওই যে আপনার ব্যবসা, বুটিক্স, পার্লার, তারপরে হচ্ছে পড়ালেখা, টেকনোলজি, বা মানে যে যেই বিষয় সম্পর্কে মোটামুটি ভালো বুঝেন বা পছন্দ করেন, সেটা সম্পর্কেই দিবেন। অনেকে আছে খাওয়া দাওয়া, শুধু খায়, এমন তো ভিডিও আপনারা দেখছেন, শুধু ওই খাওয়ার ভিডিও সাউন্ডটা সাউন্ডটা একটু মিউট করেন, মিউট করেন। হ্যালো, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, রাজল ভাই কি কিছু বলতে চাচ্ছেন? শোনা হ্যাঁ, শুনতে যাচ্ছে? পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি।
হচ্ছে একটু আগে হয়ে গেছে। সাউন্ড ডিস্টার্ব ছিল তো, তাই বলছিলাম যে সাউন্ড চলে গেছে। ভেরি অন। না ভাইয়া, আপনার কথা বুঝতে পারি নাই, প্লিজ একটু আরেকবার বলেন। সাউন্ড ডিস্টার্ব হয়েছিল তো, সেই জন্য বলছিলাম যে সাউন্ড চলে গেছে। এখন তো ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন থ্যাংক ইউ। সাউন্ড ক্লিয়ার পাচ্ছি। তখন হয়তো আচ্ছা ঠিক আছে, সাউন্ডটা মিউট করে দিচ্ছি সবার। ওকে, তারপরে এখানে আর কি আছে? ওনারটা দেখলাম, এবার কাজী রাফিয়া আপু, ওনার পেজটা দেখি, ওনার পেজটার কি অবস্থা। কাজী রাফিয়া আপু তৈরি করছেন দুটো নিউজ। হ্যাঁ, আপনি কি আজকে পেজ ওপেন করছেন? আর আপা আপু, না ভাইয়া, ওপেন করি নাই তো। এইটা কি আগের পেজ ছিল? এই পেজটা কি আগের? হ্যাঁ, এটা কতদিন আগের আপু? তবে কিছুই করি নাই। আপনি এই যে সেন্ট, কতদিন আগে, চার আপনি পাঁচ মাস হবে হয়তো। এটা 4-5 মাস আগের? কবে খুলেছিলাম মনে নাই, তবে কিছুই করি নাই, জাস্ট খুলেছিলাম। আনুমানিক কতদিন? ডেটটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে আপু, আপনি এই পেজটা দিয়েই কাজ করবেন। আপনি আপনার একটা সুন্দর প্রোফাইল পিক দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন। হ্যাঁ, এটা সেট আপ করবেন। ঠিক আছে, সেট আপ করে এইটা একটা কাভার পিক দিবেন। এই যে বললাম যে এই পাশে থাকবেন আপনি, এইটুকের মধ্যে থাকবেন আপনি, আর এই পাশে ধরেন সিনারি, বাসার ছাদে বা ইয়েতে এরকম একটা সুন্দর ছবি উঠাবেন। উঠে এখানে কাভার পিক দিবেন, আর প্রোফাইল পিক দিবেন হাফ একটা ছবি, যেন ছবি চমৎকার হয়। আপনার প্রোফাইল পিকটা দেখেই মানুষ কিন্তু আপনাকে ফলো দিবে। ঠিক আছে, এমন একটা পিক দিবেন যেন দেখলে মানুষের মানে খুব মানে ভালো লাগে এরকম আর কি। তার মানে আমি এমন বলতেছি না আপনি একদম পার্লারে সাইজে মেকআপ টেকআপ করে একদম অবস্থা অন্যরকম করে ফেলবেন, সেটাও আমি বলতেছি না। ঠিক আছে, সাবলীল ভালো দেখায় এমন একটা পিক দেন, সমস্যা নাই। আচ্ছা। আর কাভারে একটা পিক দিবেন, আর অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেল নাম্বার দিবেন। মোট কথা হচ্ছে এটার মতো করে সাজাবেন। ঠিক আছে, এই যে আমার পেজটার মধ্যে যেভাবে আমি অ্যাড্রেস ট্যাড্রেস মানে দিছি, এটার মতো এইভাবে আপনি পুরা অ্যাবাউটটা মানে সাজাবেন। সাজালে তখন পাবলিক আপনার পেজটার প্রতি মানে বিশ্বস্ততা মানে অর্জন করবে, বা মানে আপনাকে ফলো দিবে। আচ্ছা, আপনারা যেভাবে বলি সেইভাবে করেন। আর ভিডিও কিন্তু নিয়মিত। ভাইয়া বারবার যে হ্যাঁ বলেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল হ্যাঁ যে বলেন বলেন। বারবার যে ভিডিওর কথা বলছেন, আমি তো বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি ভিডিওটা করব কি দিয়ে। আচ্ছা, কি দিয়ে ভিডিও করবেন এখন? এই যে আপনি আপিয়া কালেকশন কিছুই পারি না লিখছেন, তো। এই যে কালেকশন লিখছেন, ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি কাপড় চোপড়ের ব্যাপারে মানে ইন্টারেস্টেড, ফ্যাশন, ফ্যাশনেবল। ঠিক আছে, এই ফ্যাশন জাতীয় ব্যাপার নিয়েই আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন। বা হ্যাঁ, ধরেন আপনার হ্যাঁ। কাপড় একটা থ্রি পিস, ওইটা নিয়ে একটা লাইভ করলেন বা ভিডিও কন্টেন্ট তৈরি করলেন যে এটা এই আপনার থ্রি পিস, হ্যাঁ এই নাম, এই কোম্পানির, এটা আপনার সুতি কাপড়, তারপরে এটা এই আপনার ওড়নাটা এই, হ্যাঁ সালোয়ারটা এই, এটা এইভাবে অন্যদেরটা মানে অনুকরণ করতে পারেন, যারা মানে ওই যে এই ধরনের লাইভ গুলো করে তাদেরটা দেখবেন, দেখে আপনিও সেইভাবে মানে করে দিতে পারেন। ঠিক আছে, আর যদি মানে পুরোটা না দেন তাহলে একটা ওই আপনার হাফ পর্যন্তই মানে ভিডিও কন্টেন্ট তৈরি করবেন। কইরা মনে করেন ওই কাপড়টা সম্পর্কে একটা রিভিউ দিলেন, এই রিভিউটাই মনে করেন আপনি পেজে মানে ছেড়ে দিবেন। দৈনিক এরকম তিন, মিনিমাম আচ্ছা, 2 থেকে 3টা ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ, যদি আপনার পেজটাকে সেই পর্যায়ে তুলতে চান। আপনি চিন্তা করেন তো, দৈনিক যদি আচ্ছা। 3টা ভিডিও আপলোড করেন, মাসে কয়টা হইতেছে? 90টা। 6 মাসে হুম, কয়টা হইতেছে? 6 মাসে কয়টা ভিডিও হচ্ছে?
6 9 54 540টা। আপনি বলেন তো 540টা ভিডিও যদি আপলোড করেন, ঠিক আছে, আপনার একটা না একটা ভাইরাল হবে না? একটা না একটা ভাইরাল হয়ে যাবে। এবং কি আপনার আচ্ছা এই সেটা পেজটা আমি প্রমোশন করে দিব। হ্যাঁ, এই পেজটা আমি প্রমোশন করব। আর যদি আপনি ডলার দিতে হবে, ঠিক আছে, এবং বুস্ট করে দিব। আপনি মানে কিছু ইনভেস্ট করতে হবে পেজের পিছনে। তখন দেখবেন আপনার পেজটা কোথায় যায়। আমি আপনাদেরকে একটা পেজ দেখাই। এই যে অহনা শাড়ি ঘর দেখেন, অহনা শাড়ি ঘর, ঠিক আছে। এই শাড়ি ঘরটা আমি মানে কাজ করি ওনার। আমি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করি। ওনার দেখেন 9.6 লাইক। এটা 1 সপ্তাহের মধ্যে হয়েছে, বুঝছেন? মানে প্রমোশন করে দিছি। আপনার 1 সপ্তাহের মধ্যে এই পেজটার মানে ছিল, আপনার ফলোয়ার ছিল মাত্র 900। বুঝছেন? 900 লাইক ছিল, 1000 ফলোয়ার ছিল। সেটা এখন হয়েছে 9.6 কে লাইক আর 9.7 কে ফলোয়ার। তো আপনারা যেভাবে বলি এভাবে করেন, আপনার পেজ উঠানোর দায়িত্ব আমার। আর এগুলা কিন্তু অর্গানিক, অর্গানিক লাইক ফলোয়ার, ঠিক আছে। আপনারা আবার এটা ভাবার কোনো কারণ নাই এটা বোধহয় কিনছে লাইক ফলোয়ার, মোটেও না। এটা ওনার এলাকার মানে অর্গানিক লাইক ফলোয়ার আনা হয়েছে 3টা জেলার, ঠিক আছে, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের। বুঝতে পারছেন তো? এইভাবে এরিয়া বেসড আপনার ফলোয়ার করে দেওয়া যাবে আপনার পেজে। তারপরে যখন আপনি মানে যা ইচ্ছা তা ছাড়বেন, দেখবেন যে আপনার লাইক কমেন্ট বা মানে অডিয়েন্স মানে পাবেন। হ্যাঁ, এই যে আমার এটা কয়েকদিন আগে আপনার ভাই প্রমোশন। আরেকটা আরেকটা কোশ্চেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, দিনের মধ্যে 5টা করে পোস্ট হলেও আপনার কথা বুঝি নাই, কেটে আসতেছে। তো আবার একটু বলেন, আবার বলেন। হয়তো ভিডিওতে একটু কনফিউশন লাগছে, বাট যদি দিনের মধ্যে 5টা করেও পোস্ট হয় একটা টাইমে, ওই টাইমটাতে প্রতিদিন পোস্ট করতে পারবো। আচ্ছা সবাই, তো ভিডিওটাই বুঝতে পারতেছি না যে প্রতিদিন ভিডিও 3টা। আচ্ছা সবার অবগতির জন্য জানাচ্ছি, আপনারা পোস্টের জন্য কোনো আপনার আর্ন আসবে না। আপনি ভিডিওর ভিউ এর উপরে আপনার আর্ন আসবে পেজ থেকে, ইউটিউব চ্যানেলে। আপনার ভিডিওর ভিউ থেকে আপনার ইনকাম আসে, ওয়াচ টাইম থেকে ইনকাম আসে। আপনি যদি মনে করেন যে এই পোস্ট দিয়ে আপনি মানে টাকা আর্নিং করবেন, ইম্পসিবল, সম্ভব না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক এটা আছে। হলো, এটা হলো আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, 1.92 কে সাবস্ক্রাইবার আছে, 35টা ভিডিও আছে। যদিও মানে আমি একসময় রেগুলার কাজ করতাম, এখন রেগুলার কাজ করি না, সময় পাই না। তো তারপর চেষ্টা করতেছে আগামী এই মানে খুব রিসেন্ট আবার নিয়মিত মানে কাজ করা শুরু করব। তো আপনারা আমার চ্যানেলটাও চাইলে মানে একটু ঢুকে দেখতে পারেন। তো যাই হোক, অন্যদের এবার এটা দেখিয়ে আপনার এই যে এটা তৈরি করে কাভার, তারপরে ওই যে প্রোফাইল পিক, তারপরে হচ্ছে অ্যাড্রেস, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার, এগুলা সব দিয়ে আবার পেজটা আপনি কি করবেন, লিঙ্কটা ওই যে আপনার গ্রুপে আবারও আপনি পোস্ট করবেন। আজকে যা যা বলতেছি এই জিনিসগুলা করে আপনারা আবার ঠিক আছে। পেজ লিঙ্কটা আবার হোমওয়ার্ক মানে দিতে হবে। আপনাদের যে সমস্ত মনে করেন সমস্যাগুলোর কথা তুলে ধরতেছি বা যেগুলা মানে ভুল দেখতেছি, এগুলা সলভ করে আবার মানে সাবমিট করবেন। আচ্ছা, তো এটা দেখা হয়েছে, এটা দেখা হয়েছে, কাতি রাতে আপনি দেখা হয়েছে রেজাল্ট করিম ভাই। ওনারটা দেখি ওনার কি অবস্থা। আচ্ছা, লিভ লাইক, আচ্ছা ওনার, আচ্ছা তার প্রোফাইলে যাই। দেখ নাম, ওনার এটা মোটামুটি অ্যাড্রেস দেওয়া আছে, নাম্বার
নাম্বার আছে, এটা ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার হলে ভালো হয়, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন। ইমেল আছে, আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ওকে। আর প্রোফাইল পিক দিতে হবে ভাই, এইটা প্রোফাইল পিক না। এই প্রোফাইল পিকে মানুষে আপনার প্রতি বিশ্বস্ত হবে না। এখানে আপনার চমৎকার একটা ছবি দিবেন। আর এই পিক না, কাভার পিকে এটা না। আপনি কাভার পিক দিবেন আপনার মানে অরিজিনাল অর্গানিক, আবার আগের তুলা অন্য কোথাও ব্যবহার করছেন। আচ্ছা সবাই একটা জিনিস খুব মনোযোগ সহকারে শুনেন, পেজের মধ্যে কখনোই আগে আপনার আইডিতে পোস্ট করছেন অথবা অন্য কোথাও থেকে ফেসবুক বা ইউটিউব থেকে, সরি, গুগল থেকে আপনার সেভ করছেন, ওই পিক কখনোই এখানে দিবেন না। ঠিক আছে, পেজের মধ্যে আপলোড দিবেন না। সব নতুন পিক নতুন ভিডিও আপলোড করবেন। অনেকে করে কি, পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও ডাউনলোড করে ওইটা আবার নিজের পেজের মধ্যে আপলোড দেয়। জীবনে এই কাজ করবে না, তাহলে মনে করবেন পেজ শেষ। হ্যাঁ, ওই পেজ জীবনে উঠবে না, সাসপেন্ড হয়ে যেতে পারে, অথবা ক্লেম, এই কপিরাইট ক্লেম খেয়ে মানে পেজের একদম নষ্ট হয়ে যাবে। এই কাজগুলো কখনোই করবে না। ধরেন এই ছবিটা, ধরেন আমি এটা সেভ করতেছি। হ্যাঁ, সেভ করার পরে এই যে ধরেন ডেস্কটপে আমি সেভ করলাম। সেভ করার পরে এবার দেখেন এই পিকটার মধ্যে কিছু নাম্বার আসছে। ঠিক আছে, এই দেখেন এইগুলা সব নাম্বার। এগুলা কোত্থেকে আসছে জানেন? এই নাম্বার গুলো হচ্ছে অ্যালগোরিদম ফেসবুকে এই নাম্বার দিয়ে এই ছবিটা মানে ফেসবুকে আছে। এখন আপনি এই ছবিটা যদি আমার পেজে আবার আপলোড দেয়, এই নাম্বারটা কিন্তু আবার চলে যাচ্ছে ফেসবুকে। তখন ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে এই ছবিটা অন্য জায়গা থেকে সে কপি করে আনছে। তখন হবে কি, আমার আইডির জন্য এটা অনেক বড় একটা রিস্ক, আমার আইডির রিচ কমে যাবে। এবং কি এইভাবে আমি করতে করতে আমার আইডি একদম মানে রিচ শূন্য হয়ে যাবে। তখন দেখবেন যে আইডির মধ্যে, সরি, আইডি বা পেজের মধ্যে কোনো ফলোয়ার আসতেছে না, কোনো মানে পোস্টে রিচ হচ্ছে না। এক সময় দেখবেন যে আপনার পেজই সাসপেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এই কাজটা জীবনে করবেন না। এমন পিক আপলোড করতে হবে যে পিকটা আপনি সত্য তুলছেন, আগে কোথাও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোথাও আপনার পোস্ট করা হয় নাই, আপলোড করা হয় নাই। এরকম মানে দিতে হবে, মানে নতুন অর্গানিক ভাবে। আপনার যেমন অর্গানিক ভাবে ফলোয়ার, লাইক ফলোয়ার আসতে হবে, ঠিক সেইভাবে অর্গানিক ভাবেই আপনার অরিজিনাল পিক আপনাকে দিতে হবে। ফেসবুকের বেশ কিছু রুল নিয়ম কারণ আছে, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। এত সহজ মনে করেন না যে আপনি একটা মানে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আয়না দিলেন, আর ফেসবুক মানে সেটা আপনার আপলোড পাওয়ার পরে একদম মানে দুনিয়া ছড়াই দিবে। কিছুটা এরকম না। আর ছড়াই দিলেও এটা কিছুদিনের জন্য ছড়াবে, পরে আপনাকে ঠিকই ক্লেম, কপিরাইট মানে ধরাই দিবে, মনিটাইজেশন এই জীবনও পাবেন না আপনি। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন অবশ্যই। আচ্ছা, তারপরে এই যে দেখেন, এই এই ভাই এই যে পোস্টটা করছে, এটা করছে, এটা তো উনি জীবনেও ডিজাইন করে নাই। এটা গুগল থেকে বা অন্য কেউ পোস্ট করছে, ওখান থেকে আইনা উনিও মানে ই পোস্ট দিতে, শুভেচ্ছা শুরু। এই কাজগুলা করা যাবে না। ঠিক আছে, আপনি নিজে ক্রিয়েট করে ওইটা আপনার পেজে দিবেন, ওইটা আইডিতে দিবেন, ওইটা রিচ পাবে। নাহলে এগুলা আপনার কপিরাইট খাবেন, মনিটাইজেশন পাবেন না, রিচ কমে যাবে। ঠিক আছে, আর কোথাও থেকে এই যে টেক্সট আপনার কপি করে গুগল থেকে একটা কিছু লেখা ওইটার থেকে কপি করে আইনা আপনি বা অন্য জনের পোস্ট কপি করে আইনা আপনি আপলোড দিবেন, এই কাজগুলো জীবনও করবেন না। ঠিক আছে, তাহলে আপনার পেজ রিচ কমবে, মনিটাইজেশন মানে কখনোই পাবেন না। শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, মানে অন্যের কোনো কিছু কপি করা যাবে না। হ্যাঁ, বিশেষ করে ইউটিউবে তো এইগুলা, এই দেখেন আমি এই গানগুলা, আমার এটা কিন্তু মনিটাইজেশন মানে দিছিল। হ্যাঁ, আপনার এই যে চ্যানেলটা, তো আমি এই গানগুলা করি আপনার ওই যে ইউটিউব থেকে কারো কি বা মানে ট্র্যাক মিউজিক নিয়ে নিজের ভয়েস দিয়ে আপনার এডিটিং করে আমি গানগুলা করতাম। হ্যাঁ, একটু আপনাদেরকে শোনাই জাস্ট বোঝার জন্য।
আচ্ছা, তো এই যে মিউজিকটা, এটা যে আমি মানে ইউটিউব থেকে ডাউনলোড করে নিজে গায়া এই মিউজিকের সাথে, হ্যাঁ, আপনার কি বলে কম্প্রো অ্যাডজাস্ট করে আমি যে এই যে আপলোড করছি, এই কারণে এই শুনতে মিউজিকের পাচ্ছি জন্য। না তো। হ্যালো, আপনার গান কই শুনতে পেলাম? ওটা তো শোনা যায়নি, মিউজিকও শোনা যায়নি। মিউজিক শোনা যায় না? গান মিউজিক কোনোটাই তো শুনতে পাইনি। আচ্ছা, আবার শুনুন। না, আসছে না। নো সাউন্ড। আসছে না, আপনার গান মিউজিক কিছুই শোনা যাচ্ছে না। আচ্ছা, এবার শুনতে পাইছেন? না, না, কি বলেন? প্লে হয়নি বোধহয়। মানে মিউজিক এতক্ষণ মানে কিছুই কিছুই শোনা শুনতে পার নাই? কিছুই শুনতে পারনি? যায়নি। কিছুই শোনা যায়নি? না, না, কিছুই শোনা যায়নি। না, 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 জাস্ট আপনার মিউট। কথা ছাড়া আপনার গান মিউজিক কিচ্ছু শোনা যায়নি। আচ্ছা, আচ্ছা, তাহলে শোনা আমি, যাচ্ছে না। আচ্ছা, আমি যেটা করি, আপনাদেরকে আমি ওই যে ইয়েতে চ্যানেল লিঙ্কটা মানে দিয়ে দিচ্ছি, আপনারা মানে ইয়ে থেকে শুনেন। মানে মোট কথা হচ্ছে, এই চ্যানেলে এই যে গানগুলো যে আমি গাইতাম, হ্যাঁ, এই কারোকিটা আপনার ইউটিউব থেকে ডাউনলোড করে আমার ভয়েস দিয়ে তারপরে এটা অ্যাডজাস্ট করে আমি ইউটিউবে আপলোড করতাম। তো এতে করে এই যে মিউজিকটা যে আমি ওখান থেকে নিতাম, ইউটিউব থেকে ডাউনলোড করে নিতাম, এটাই তারা কপিরাইট ধরছে বহুত পরে, মনিটাইজেশন দেওয়ার পরে আমাকে। ঠিক আছে? তো এই মনিটাইজেশন দেওয়ার পরে ওনারা করলো কি, একটা সময় দেখেন 1.5 কে ভিউ, তারপর 1.3 কে ভিউ, এরকম মোটামুটি উঠতেছিল। যখন মনিটাইজেশন দিল আমি তো অনেক খুশি। তারপরে যখন মনিটাইজেশন অফ করে দিল, মানে এই কপিরাইট ক্লেম ধরে, তখন তো আমার একদম কাজ করার আগ্রহ মানে হারাই গেল। এরপর থেকে আমি আর কাজ করি না। তো পরবর্তীতে আমি বিষয়গুলো বুঝতে পারছি যে আসলে আমার মানে ভুলটা আমার, আমি কপিরাইট মানে ক্লেম খাইছি এই কারণে। তো এই জাতীয় মনে করেন যত আপনারা। ভাইয়া, হ্যাঁ, বলেন। আপনি কি মনিটাইজেশন পাওয়ার পরে আপনার হয়েছে, মানে এই কপিরাইট নিয়েই আপনি মনিটাইজেশন পেয়েছেন? না, তখন আমাকে কপিরাইট না- দেয় নাই, ধরে নাই। কি যখন আমি মনিটাইজেশন পাই তখন আমার কপিরাইট ধরে নাই। মনিটাইজেশন দেওয়ার পরে বোধহয় কত 1 মাসের কাছাকাছি সময়ে তখন আমি হঠাৎ করে একদিন ঢুকে দেখি আম, মানে সব আপনার লাল হয়ে আছে, কপিরাইট। কপিরাইট। ঠিক আছে? এবং কি আচ্ছা, মনিটাইজেশন দেখলাম, মনিটাইজ আপনার অফ করে দিচ্ছে। ঠিক আছে? তখন আমি মেইল পাঠাইলাম যে তার মানে প্রবলেম কোথায়। মনিটাইজেশন দিয়ে আবার নিয়ে অফ, নিছে হ্যাঁ, এটা? নিয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে। ও, এরপরে আমি আর মানে কাজ করার আগ্রহ হারাই ফেললাম। এরপরে আর কাজ করি না। হ্যাঁ, পরবর্তীতে আমি আচ্ছা, অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে ভুলগুলো আসলে আমার এইভাবে মিউজিক নিয়ে মানে আমি যে অন্যের অ্যাডজাস্ট মিউজিক করতাম, আমরা নিছি। হ্যাঁ, এই কারণে মানে ইয়ে হয়নি। তো এই মিউজিক গুলা কখনোই ইউজ করবেন না, মানে কপিরাইট মানে খাবেন। এবং কি নন কপিরাইট মিউজিক মনে করেন আছে ওগুলা, অথবা আপনার ডলার দিয়ে মানে কিনতে হয় ওগুলা, তখন আপনারা আগে ওইটা বলে ভাইয়া, পর- তারপরেও ওটাও কপিরাইট দিয়ে দেয়। না, 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 আপনি যখন ডলার দিয়ে মানে তাদের থেকে কিনবেন তখন ওইটা কপিরাইট দিবে না। ঠিক আছে? ওইটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওইটা এখন না, ওইটা আরো অনেক পরে, যখন আপনার পেজটা অনেক ভালো পর্যায়ে উঠবে বা ইউটিউব চ্যানেলটা অনেক ভালো পর্যায়ে উঠবে, তখন ওইটা করেন। হুম। এখন জাস্ট শুধু আপনার ভিডিও মানে অরিজিনাল সাউন্ড দিয়ে বা মানে কথা, সামনে কথা বলবেন, একদম যেভাবে ভিডিও করবেন ঠিক ওইভাবে আপলোড দিবেন। কোনো মিউজিক, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো ব্যাকগ্রাউন্ড ছবি, কোনো কিছু মানে অ্যাড করার দরকার নেই। এরকম অনেক এখন দেখবেন যে শুধু পেজ শুধু আছে। ফলোয়ার বাড়লেই হলো। হ্যাঁ, হ্যাঁ, আপনি এখন ভিডিও, ফলোয়ারটা বাড়লে হলো। আপনার কাজ হবে যে এটা কে দেখলো কে দেখলো না, হ্যাঁ, ফলোয়ার বাড়ছে না কমছে না কি করছে, আপনার কোনো কিছু দেখারও দরকার নেই। আপনার মনোযোগ থাকবে ভিডিও কন্টেন্টের উপরে, হ্যাঁ, যে সাউন্ড ক্লিয়ার কিনা, দেখতে ভালো লাগতেছে কিনা, হ্যাঁ, বা আপনার কথা গুছিয়ে বলতে পারতেছেন কিনা,
বা আপনার মানে তথ্যগুলা মানে রাইট কিনা, এই বিষয়গুলোর উপরে আপনার কনসেন্ট্রেশন থাকবে। আপনার একজনও দেখে নাই, কোনো প্রবলেম নাই, আপনি ভিডিও আপলোড করতে থাকেন, 6 মাস ভিডিও আপলোড করেন, ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে বলতেছে, আপনার যদি ভিডিও ভাইরাল না হয়, সেদিন আমারে বললেন ভাইয়া আমার দিয়ে অনেক কষ্ট করাইছেন কিন্তু আমি কষ্টের ফল পাইনি, সেদিনে আমার বললেন, আমি নিজেও তখন কাজ করা ছাড়া দিব, বা আপনার এই যে কোর্স ফি আমি রিটার্ন দিয়ে দিব আপনারে ইনশাল্লাহ। কিন্তু আমি যেই রকম বলছি ঠিক সেই রকম হইতে হবে, দৈনিক 3টা করে ভিডিও আপলোড করতে হবে দৈনিক। যে আজকে পেট ব্যথা, কালকে মাথা ব্যথা, পরশুদিন ভালো লাগতেছে না, তরশুদিন এই সমস্যা, ঘুরতে গেছিলাম, মামার বাড়ি গেছি, শ্বশুর বাড়ি গেছি, ওখানে নেট নাই, কোনো কজ, এরকম কজ দেখানো যাবে না, ইউটিউব কোনো কজ মানে ভাইয়া তাহলে কি দেখবে না। প্রতিদিনই আপনি দিতে বলতেছেন ভিডিও? ভিডিও দিতে হবে, রাইট, প্রতিদিন। যদি 3টা পারেন ভেরি গুড, অন্তত না পারলে 2টা, তারপরেও না পারলে অন্তত একটা। আবার ভিডিও যে দিবেন টাইম, হ্যাঁ। একই টাইম দিতে হবে, ধরেন আজকে সকাল 9টা দিলে কালকে সকাল 9টা, পরশুদিন সকাল 9টা, তারপরের দিন 9টা, এইভাবে 6 মাস 9টায় 9টায়। দুপুরে যদি ভিডিও আপলোড করেন ধরেন আচ্ছা। 2টায়, হ্যাঁ, প্রতিদিন 2টায়, ওই সন্ধ্যায় একটা আপলোড করলেন মানে তখন আপপিক থাকে, তখন মনে করেন সন্ধ্যা 6টার দিকে একটা ভিডিও আপলোড করলেন। তো এই রকম টাইম মেনটেন করে আপনাকে আপলোড করতে হবে। হ্যাঁ, আপনি মনে করেন আজকে সকালে একটা করলেন, কালকে রাত 12টায় একটা করলেন, পরশুদিন 2টা বাজে একটা করলেন, তরশুদিন ভোর 6টায় একটা করলেন, তো অডিয়েন্স পাবেন কোত্থেকে আপনি? হ্যাঁ, তাই কে তো দেখবে? হয় ভাইয়া আমাদের। হ্যাঁ, এরকম করা যাবে না। মোট কথা অফিস টাইম যেমন 9টা 6টা বা 9টা 5টা, ঠিক আপনার ফেসবুকও বা ইউটিউবেও এরকম একটা টাইম মেনটেন করে। হ্যাঁ, ধরেন আমি এই ভিডিওটা দেখবো তখন, আরে আপুর তো 9টার দিকে ভিডিও আপলোড করে, হ্যাঁ দেখি আজকে কি ভিডিও আপলোড করছে, ওনার পেজে একটু যায় দেখি। হ্যাঁ, কালকে কয়টা বাজে? 8টা বাজে, আচ্ছা আপু তো 9টা বাজে আপলোড করে, দেখি আজকে কি ভিডিওটা আপলোড করে। তো অডিয়েন্স কিন্তু এরকম আপনার কিছু অডিয়েন্স হয়ে যাবে। আর সবাইকে একটু বলবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্লাসমেট ইয়ারমেট যারা আছে তাদেরকে বলবেন যে আমার পেজের মানে লিংক দিবেন না কিন্তু খবরদার, ঠিক আছে, লিংক কোথাও শেয়ার করবেন না, দরকার নাই, কোনো পেজে কোনো গ্রুপে কোথাও শেয়ার করবেন না, কোনো মেসেঞ্জারে গ্রুপে, খবরদার। হ্যাঁ, শুধু আপলোড করে যাবেন, এমনি ফোনে বলতে পারেন যে আমি একটা ভিডিও আপলোড করতেছি, একটু লাইক কমেন্ট করে দিস, তাহলে মানে হবে কি আপনার ওই পোস্টার মানে এঙ্গেজমেন্ট বাড়বে। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে যত লাইক কমেন্ট পড়বে আপনার ওই পোস্টার তত মানে এঙ্গেজমেন্ট বাড়বে, তত ছড়াবে। ঠিক আছে, এইটা করতে পারেন, কিন্তু কোনো গ্রুপে লিংক শেয়ার করবেন না, পেজের কোনো মেসেঞ্জার গ্রুপে লিংক শেয়ার করবেন না, বা আপনার ভিডিও আপনার পেজ থেকে কখনোই দেখবেন না, আপনার মোবাইল থেকে কখনোই দেখবেন না। হ্যাঁ, এই কাজ ভুলগুলা করলে কিন্তু আপনার পেজ উঠবে না। শুনতে পাচ্ছেন সবাই? শেয়ার করলাম আপনার মেসেঞ্জার গ্রুপে। বুঝে নাই? হ্যালো? মানে আমার পেজে, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। পেজের হ্যালো? লিংকটা হুম আমাদের হুম। এই গ্রুপে শেয়ার করলাম আপনাকে হ্যাঁ দেখানোর হ্যাঁ, দেখানোর জন্য জন্য। এখানে শেয়ার করছেন, ঠিক এই আছে, যে, এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবেন। হ্যাঁ, যদি অনেক বেশি মানে শেয়ার করেন এই আচ্ছা, গ্রুপে ওই গ্রুপে এই গ্রুপে ওই গ্রুপে, তখন কিন্তু আপনার রিচ কমে যাবে, হ্যাঁ, এঙ্গেজমেন্ট কমে যাবে। আপনি জাস্ট এখানে শেয়ার করছেন, এখান পর্যন্তই সীমাবদ্ধ থাকেন, আর কোথাও উম, দিয়েন না। আর সেকেন্ডলি হচ্ছে নিয়মিত যখন আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, ঠিক আছে, আপনার ভিডিও সবগুলো যে ভালোভাবে গুছিয়ে কথা বলতে জি, পারবেন বিষয়টা তা না, যা হয় তাই দিবেন। 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট হ্যাঁ, এরকম ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, যে কোনো একটা বিষয়কে জি, কেন্দ্র করে কথা বলতে থাকবেন। হ্যাঁ, এই যে আমি আচ্ছা, আপনাদের সাথে মনে করেন বক বক করেই যাচ্ছি কতক্ষণ ধরে, হ্যাঁ, এইটা ভিডিও যে রেকর্ড হচ্ছে, এটা আমি চাইলে মানে আমার ইয়েতে থ্রু করে দিতে পারি পেজে। হ্যাঁ, তো হুম, হুম, এরকম মনে করেন আপনারা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে থাকবেন, ঠিক আছে, এই করতে থাকবেন, দেখবেন যে আপনারাও পারবেন। হ্যাঁ, মোট কথা জি ভাইয়া, মেয়ে, বিশেষ করে মেয়েদের কিন্তু মানে পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করে, কারণ অডিয়েন্স মনে করে যে জি, একটা মেয়েটা কি বলে একটু দেখি, ঠিক আছে। আবার ছেলেরা মানে জাস্ট ফর জি, এক্সাম্পল, ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করে না,
খুব দেখতে সুদর্শন হইলে হইলে তখন মেয়েরা চিন্তা করে আচ্ছা এত সুন্দর ছেলেটা কি বলে একটু শুনি, ঠিক আছে, এরকম মানে বিষয় হয়। তো বিশেষ করে মেয়েদের বেলায় ভালো হয়, ভালোভাবে সেজে গুজে বা মানে পরিপাটি হয়ে সেজে গুজে। এটা বলতেছি না আপনি পার্লারে যায় 3,000 টাকা খরচ করে মেকআপ করে, ঠিক আছে, তারপরে ভিডিও কন্টেন্ট করা শুরু করেন, তা না। এরকম অনেক মেয়েরা আছে ডাক্তার মেয়েরা, হ্যাঁ, কি সুন্দর মানে হিজাব করে, কি সুন্দর ভাবে মানে করে হালকা একটু চোখে কাজল দিয়ে বা দিয়ে, হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে মানে হাফ ভিডিও আপনার বিভিন্ন স্বাস্থ্য টিপস মানে শেয়ার করতেছে, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে কথা বলতেছে। তো এদের মানে পেজ গুলো বা ইউটিউব চ্যানেল গুলো অনেক ভালো উঠে, ঠিক আছে। তো এরকম আপনারা করতে পারেন। যেমন ধরেন এই যে ডক্টর কি যেন নাম ভুলে গেছি, তাহমিনা মনে হয়, ওনার একটা পেজ মানে জাহাঙ্গীর কবির ভাইয়া। এই যে আপুটা, ঠিক আছে, পাইছি। এই আচ্ছা, আমার এখানে কোনো ভিডিও প্লে করলে আপনারা কি সাউন্ড শুনতে পান না? হ্যালো? না ভাইয়া, সাউন্ড শুনতে পাই না। না, এখন তো পাচ্ছি না। হ্যাঁ, এখন তো আমি সাউন্ড মিউট করে দিছি, এখন শুনতে পারেন কিনা দেখেন তো। না। শুনতে পারেন নাই? আচ্ছা, বুঝতে পারছি, এখান থেকে সাউন্ড শোনা যাচ্ছে। এই এই যে আপুটা, আচ্ছা বলেন তো এটার মধ্যে কি অশালীন আছে বা পাবলিক অডিয়েন্স দেখে এটা কি মানে ওরকম হইতে পারে? হ্যাঁ, এইটুকু মনে করেন দিয়ে আপনি তো এইভাবে মনে করেন একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতেই পারেন, ঠিক আছে। তো ওনার চ্যানেলটা দেখেন, ওনার মনে করেন আপনার উনি বোধহয় নিয়মিত কাজ করে না, 435 সাবস্ক্রাইবার, হ্যাঁ, নিয়মিত কাজ করে না হয়তো, 6 মাস আগে মানে ভিডিও আপলোড করছে। এই যে দেখেন, 1 ডে আগে, 2 ডে আগে, এখন আবার নিয়মিত আছে, এই যে অন্য বোধহয় করতেছে। তো এরকম মনে করেন আপনি করতে পারেন, হ্যাঁ। এই যে দেখেন কত জনে মনে করেন এই যে আপুটা মনে করেন কত সুন্দর ভাবে থাম্বনেইল তৈরি করে, হ্যাঁ, আপনার দিচ্ছে, ঠিক আছে। এরকম মনে করেন আপনি অন্য একটা থ্রি পিস নিয়ে কথা বলেন, হ্যাঁ, একটা প্রোডাক্ট নিয়ে কথা বলেন, আপনি একটা সাবান নিয়ে কথা বলেন, হ্যাঁ, যত দুনিয়ার যত সাবান আছে সব সাবান, ঠিক আছে, সাবানের গুণাবলী কোনটা ভালো কোনটা খারাপ এটা নিয়ে কথা বলেন। যেই কোনো একটা বিষয় নিয়ে, আপনি কিন্তু এনাদার বিষয় নিয়ে কখনো এনাদার সাবজেক্ট নিয়ে কথা বলতে পারবেন না বা কাজ করতে পারবেন না। যেই কোনো একটা বিষয় নিয়েই করবেন, তাহলে আপনার পেজ উঠবে। ইউটিউব বা ফেসবুক কর্তৃপক্ষ চায় যে যে কোনো একটা বিষয় নিয়ে মনে করেন আপনারা মানে কাজ করেন, হ্যাঁ। একজনে রবীন্দ্রসঙ্গীত গায়, সে শুধু রবীন্দ্রসঙ্গীতই গায়, বুঝছেন, দেখা গেছে তার এটা অনেক ভালো পর্যায়ে মনে করেন উঠে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? আপনি কি চুপ করে আছেন? হ্যাঁ, শুনছি। ওকে। জি, শুনতে পাচ্ছি। তাহলে এই বিষয়গুলো মনে করেন আপনারা মাথায় রাখতে হবে। এই যে কাভার টাভার, তারপরে হচ্ছে প্রোফাইল পিক, তারপরে অ্যাড্রেস বা এই জিনিসগুলা ডিলিট করে নতুন করে মানে পেজটা সাজাবেন, ঠিক আছে। যত কপিরাইট বিষয় আছে সব ডিলিট করবেন, সব, হ্যাঁ, ডিলিট করে নতুন ভাবে মানে পেজটাতে আবার আজকের থেকে কাজে মনোযোগ দেন, এফোর্ট দেন, দেখবেন যে মানে ভালো পাবেন। দৈনিক 3টা করে 1 ঘন্টা বইসা যদি কাজ করেন না, দৈনিক মনে করেন 3টা না 4টা 5টা 10টা ভিডিও মানে তৈরি করা যায়। যে কোনো বিষয় নিয়ে মানে কথা বলেন, সমস্যা নাই। ভুল হবে বা এই হবে, করতে করতে দেখবেন আপনার জড়তা কাটবে, হ্যাঁ, আপনার ভাইয়া, আমি তো আজকে পেজটা খুলতে পারি না ভাইয়া। আচ্ছা, পেজ যারা খুলতে পারেন নাই তারা মনে করেন আপনার তো বললেন 24 ঘন্টার জন্য আপনাকে দিছে, তো 24 ঘন্টা পরে ট্রাই করেন, হ্যাঁ। আমার, জি 24 ঘন্টা পরে ট্রাই করেন, আর না জি পারলে এই গ্রুপে জানায়েন, তখন আপনাকে হেল্প করবে, ঠিক আছে।